দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে মানুষের মধ্যে কোনো ইখতিলাফ নেই, বরং সকল বিষয়ে কিছু না কিছু ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে। তবে একটি বিষয় এমন রয়েছে যে বিষয়ে তামাম দুনিয়ার ইনসানিয়াত, তামাম দুনিয়ার মানুষ ঐক্যমত পোষণ করে, আর তা হচ্ছে মানুষের মৃত্যু। সে মুসলমান হোক, অমুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যাই হোক না কেন, যে বর্ণ, যে ধর্ম আর যে বর্ণেরই হোক না কেন, সকলে এ কথা বিশ্বাস করে যে জীবনে মৃত্যু একবার আসবে। সুতরাং বিশ্বাস করতেই হবে মৃত্যু আসবে, মৃত্যু আসবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যুর হাত থেকে পালাবার কোনো জায়গা নাই, মৃত্যুর হাত থেকে কোনো পালাবার জায়গা নাই। মেরে মুহতারাম হাজিরিন, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। এই মৃত্যু সম্পর্কে মানুষের বিশ্বাসের মূল কি? মানুষের বিশ্বাসের মূল হলো মানুষের বাস্তব অভিজ্ঞতা। মানুষ প্রতিনিয়তই মানুষের সম্মুখীন হচ্ছে। সুতরাং বিশ্বাস না করে উপায় নাই, বিশ্বাস করতেই হবে। এর মুহতারাম হাজিরিন, তবে আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আরো বেশি মজবুত, আরো বেশি দৃঢ়। আমরা বাস্তব অবস্থা দেখে যেমন বিশ্বাস করি, তেমনি আল্লাহ রসুলের বাণী, কোরআন হাদিসের ভাষ্য আমাদের সে বিশ্বাসের ভিতকে আরো বেশি মজবুত ও দৃঢ় করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণ করে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার, অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়ামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নামকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সে সফল কাম। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন দুঃখা ছাড়া কিছু নয়। উক্ত আয়াতে বলা হয়েছে কুল্লু নাফস, প্রত্যেক প্রাণী, এর অর্থ হলো যার প্রাণ আছে তারই মৃত্যু আছে। চাই সে মানব হোক, দানব হোক, উপাত্কার হোক, নেককার হোক, নাবী হোক, রাসূল হোক, যাই হোক না কেন, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। সমস্ত ফেরেশতাদের মৃত্যু হবে, হযরতে জিবরাইলের মৃত্যু হবে, হযরতে মিকাইলের মৃত্যু হবে, হযরতে আজরাইলের মৃত্যু হবে, হযরতে ইসরাফিলের মৃত্যু হবে, সমস্ত ফেরেশতাদের মৃত্যু হবে। একমাত্র বাকি থাকবেন কে? একমাত্র বাকি থাকবেন আল্লাহ যুল জালাল। আল্লাহ তাআলা বাকি থাকবেন। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে 26-27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেন, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ তাআলা বলেন ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমায় মহানুভব। মেরে মুহতারাম হাজির, বিশ্বজয়ী বাদশাহ সিকান্দার, সুলতান মাহমুদ গজনবী, চেঙ্গিস খান, এদের প্রত্যেকেই মৃত্যুবরণ করেছে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি, মৃত্যুর হাত থেকে পালাবার কোনো জায়গা নাই, বাঁচবারও কোনো উপায় নাই। আল্লাহ তাআলা সূরা নিসার 78 নম্বর আয়াতে জানাইয়া দেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। যদি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, তবু মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, সে মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে, সে মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে।
এবং মুখোমুখি হবে এবং রব্বে কারিমের সামনে তোমরা উপস্থিত হবে। অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে তোমরা উপস্থিত হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অথবা আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম যা তোমরা করতে। মেরে মুহতারাম হাজিরিন, মানুষ কোন জ্ঞানের দ্বারা কোন জ্ঞানের দ্বারা মানুষ কোন জ্ঞানের দ্বারা গুণের দ্বারা অর্থ সম্পদ দ্বারা টাকা পয়সা দ্বারা ক্ষমতার দাপট দ্বারা মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না, মৃত্যু ঠেকানো যাবে না। যদি টাকা পয়সা দ্বারা অর্থ সম্পদ দ্বারা যদি মৃত্যু ঠেকানো যেত, টাকা পয়সা দ্বারা ক্ষমতার দাপট দ্বারা যদি মৃত্যু ঠেকানো যেত, তাহলে কারণ মরতো না। যদি ধন সম্পদ দ্বারা ক্ষমতার দ্বারা মৃত্যু ঠেকানো যেত, তাহলে নমরুদ মরতো না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যিনি গোটা পৃথিবী রাজত্ব করেছেন, তিনি মরতেন না। অথচ বাস্তব হলো এই খ্যাতিমান লোকগুলো বেঁচে নাই, কেউ বেঁচে নাই, এই পৃথিবীতে আজ কেউ বেঁচে নাই। এজন্য তো কবি বলেছেন, কুজা কারুন কুজা ফিরাউন, কুজা কারুন কুজা ফিরাউন, কুজা নমরুদ শুধু হামানি, কুজা মুসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমানি।